আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশটা আপনার ছিল বিগত সরকারের আমলে করছিল, সেটা সংসদে আইন আকারে নেওয়া হয়েছে। বিএনপি এই যে অধ্যাদেশটা পাশ করলো আইনে, আমি এটা আগেও বিরোধিতা করছি যে কোন দলকে আইন করে নিষিদ্ধ করা যাবে না। আমার ছোটবেলার পজিশন হইলো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করা। আওয়ামী লীগ করছে, এটাকে সাংগঠনিকভাবে আপনি বিচারের আওতায় আনতে হবে। এটাকে জামাতকে আওয়ামী লীগ যেভাবে ডিল করছে, একইভাবে আপনি আওয়ামী লীগকে জামাতের মতো করে ডিল করলে একই জিনিস হবে, এটা ভাইস ভার্সা হবে, এটা বেআইনসাফি হবে। আওয়ামী লীগ একটা কাল্টিজম, এটা আপনি যে কোনো দলের মধ্যে থেকে চর্চা করতে পারেন। আপনি এটা এনসিপি হইয়া, বিএনপি হইয়া, জামাত হইয়া চর্চা করতে পারেন। আমার এটা একদম ফান্ডামেন্টাল পজিশন, বড় মানে অনেক আগের থেকে। তো ফলে জামাত এখানে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য আওয়ামী লীগকে ফেরত আসার দরকার নেই, জামাতই যথেষ্ট। তাহলে আপনি যেটা বলতেছেন এখানে বিএনপির সমস্যাটা কি? বিএনপির সমস্যা হলো বিএনপি চাইলেও কোনোদিন জামাত আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না, কারণ বিএনপি হলো একটা সব দল সব মতের একটা পার্টি, বিভিন্ন রকমের মতের লোক এখানে কবে থেকে পারবে না, দান আছে, কবে থেকে পারবে না, কবে থেকে পারবে? কখনোই পারবে না। 2001 পারে নাই, কখনোই পারে নাই, কখনোই পারে নাই। 2001 পারলে ক্ষমতায় থাকতো, পারলে 15 বছর ক্ষমতায় থাকতো। 15 বছর ক্ষমতায় ছিল, থাকতে পারছে। মানে 15 বছর ক্ষমতা থাকা কি মানে জামাতে ইসলামীর সঙ্গে থাকলে 15 বছর ক্ষমতা থাকতে পারা যায়, এটা হচ্ছে আরজা নাকি? না, জামাত ইসলামের সাথে না, একটা ফ্যাসিস্ট ইডিওলজির মধ্যে থাকলে ক্ষমতা জনগণকে উপেক্ষা করে 15 বছর টানা যায়। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? আমি বিএনপির যে দার্শনিক বা পাটাতনটা, এটা আমি আসলে একটু বুঝতে চাই যে ধরেন বিএনপির রাজনীতিতে কি ক্ষতি হবে যদি বিএনপি আজকে বিচার বিভাগীয় জন্য যে সচিবালয়, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, সে আলাদা সচিবালয় প্রতিষ্ঠাকে যে সে বন্ধ করলো। বিএনপির কি সমস্যা হতো যদি বিচারক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু চিন্তা ভাবনা করে এটার মধ্যে একটা ব্যালেন্স আনার কথা চিন্তা করা হয়েছিল, এটা যদি থাকতো। আমি কিন্তু আপনার সাথে 100% একমত যে ওই সরকারের আদেশ অধ্যাদেশ যে প্রেসিডেন্টের নামে যেটা আসছে সেটা মানতে সে বাধ্য না। আমি মানার বাধ্যের দিকে আমি প্রশ্নই করি নাই। আমি শুধু প্রশ্ন করছি যে মানে বিচারকদের জন্য একটা আলাদা সচিবালয় হবে, সেইটা বাংলাদেশে মাজহার হোসেনের রায় 1998 সালে হওয়ার পরে এই 27-29 বছরের দাবি, এই দাবির সাথে বিএনপি একমত পোষণ করছে অন্ততপক্ষে 3 লক্ষ বার। এই যে আজকে যে আসাদুজ্জামান যে কথা বলতেছেন, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, শুধু এই কারণেই না, অনেক কিছু ড্রাফট ওনার করা, কারণ সেই সময় তিনি ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন, নিচে বসে উপরের কথা তিনি অনেক কিছু বলছেন, এবং তিনি হচ্ছে সবচেয়ে বেশি জানেন যে বিএনপি কথা দিয়া কেমনে কথা রাখে না। কেন আমি ভয়টা পাইছি আমি আপনার বলি। বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 2001 সালে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আজকের আইনমন্ত্রী সিনিয়র, উনি তখন বলছিলেন যে আমি আজ এটা কইরা দিয়ে যাচ্ছি। বেগম জিয়া তাকে নিজে ফোন করে বলছেন এটা আমরা আশা করবো। 5 বছরে কিন্তু করেন নাই, 5 বছরে বিএনপি সুবিধা হয় নাই কিন্তু বিচার বিভাগ আলাদা করার। এখন আইসা সেটেলড ম্যাটার যে বিচারকদের জন্য আলাদা একটা সচিবালয় থাকবে, সেইটা করার ক্ষেত্রে মানে আইনমন্ত্রী আমাদের বন্ধু জনাব আসাদুজ্জামান, আমাদের আরেক বন্ধু অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল, তারা আমাদেরকে করতে হাইকোর্ট দেখাচ্ছেন। এবং আমাদের দুঃখ জনাব রেজাউল করিম রনি, যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখি, সেইটার তিনি শুধু সাফাই গাচ্ছেন না, আমি নাকি ন্যারেটিভ বলতেছি এটা বলতেছেন আপনি। আবার বলি 3 লক্ষ বার বিএনপি যে দাবি জানাইছে, এবং আমরা নিজেরা প্রত্যেকে যে দাবির সাথে একমত, সেই দাবি যদি বিএনপি পূরণ না করে, এর খেসারত বিএনপি কে দিতে পূরণ করবে না। তো করে নাই পূরণ না করলে জনগণ তাকে ক্ষমতায় আনবে না। আপনার জন্য তো সংসদের আইন আপনি মানতে আপনি বাধ্য না। ফ্যান্টাস্টিক, আপনি 99টা মানলেন কেন? কোনটা মানতেছেন এটার মধ্যে আপনি 99টা মানতেছেন, 16টা মানতেছেন না কেন? আপনি এইটার সাথে আপনার ফিলোসফিক্যাল প্রবলেম কি? ফিলোসফিক্যাল প্রবলেমটা হলো এখানে আমার আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কারণ অন্যান্য যে আইনি ব্যাপার এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই, এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, আমি আপনাকে বলি, এখানে আইনমন্ত্রীর বক্তব্যটা আপনি দেখেন, আইনমন্ত্রী এটা জাস্টিফিকেশন কি দিচ্ছে? তারা কি বলতেছে যে এটা চিরদিনের মতো অফ হয়ে গেছে এবং জীবনে আমরা এটা করব না? আমার প্রশ্নই এটা না, আপনি ভবিষ্যতে করবেন, এখন করতেছেন না কেন সেটা আমারে বলেন। ভবিষ্যতে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমাকে টাকা দিবেন, পয়সা দিবেন, সবই ঠিক আছে। এখন আমার খাওয়া বন্ধ করে দিচ্ছেন কেন আপনি? যুক্তিটা এখন এটা এফোর্ড করার মতো অবস্থা নাই সরকারের। আপনি যেটাকে আপনি
এফোর্ড করা অবস্থা বলতেছেন, খুবই ভালো যুক্তি দিচ্ছেন রেজাউল করিম রনি, বরাবরের মতোই। এই জিনিসগুলি কি সচিবালয় করার জন্য ইট কাঠ পাথর বা বাজেটের যে প্রশ্ন, তো আপনি তাহলে আর কি এফোর্ট, আর কি টোটাল আমি বুঝতে দিছি ইট কাঠ পাথর বাদে ফিলোসফিক্যালি কি এফোর্ট করতে সমস্যা? তারেক সাহেবের কিছু নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে না? নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে কেন? আর কি তাহলে এফোর্ট বিচারক? আরেকটা কি এফোর্ট? আসাদ ভাই ছাত্রদের কাউরে নিয়োগ দিবে? কি করবে আসলে আসাদ ভাই? কাকে নিয়োগ দিবে বা তার বিচারক প্রশ্নটা কোত্থেকে আসে সেটা একটু বলেন না ভাই, আমি এটা বুঝতে চেষ্টা করছি। এখানে ন্যারেটিভটা হলো এটা এখনই তো সলভ হয়ে যায় না, এটা নিয়ে আলাপ আলোচনা হোক, সংসদে বিরোধী দল আছে। আপনি এটা করেন নাই, সলভ করেন নাই, আপনি প্রশ্ন তুলেন। এটা বিএনপির মতো করে করবে। বিএনপির ইস্তেহারে কি বিচার বিভাগ নিয়ে প্রস্তাবনা নাই? বিএনপি এটা ইউনূস সরকারের প্রস্তাবনা মোতাবেক করবে না। বিএনপির ইস্তেহার মোতাবেক বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করবে। পার্থক্য হলো এটা, পার্থক্য হলো প্রক্রিয়ার। আপনি মনে করছেন যে ডক্টর ইউনূস এবং এনসিপি জামাতের এই যে অধ্যাদেশের মধ্য দিয়ে বিচার বিভাগ আলাদা সচিবালয় করার যে প্রক্রিয়া, এইটা হইলেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। বিএনপি সেটা মনে করে না। বিএনপি কি মনে করে? বিচার বিভাগের স্বাধীনতা বিএনপির সাথে চায়, বিএনপি একমত। আপনি নিজে বলেছেন 3 লক্ষ বার বিএনপি নিজে এই দাবি তুলেছে, এবং সেই দাবির সপক্ষে বিএনপি ইস্তেহারে স্পষ্টভাবে তার যে ইস্তেহার, হ্যাঁ আমার হাতেই আছে, তার যে ইস্তেহারের মধ্যে দেখেন বিচার বিভাগ নিয়ে তার লম্বা প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনা দেখে মানুষ তো তাকে ভোট দিছে। এইবার সেই অনুযায়ী সে যদি কাজ না করে, মানুষ তাকে ছুড়ে ফেলে দিবে। সিম্পল অ্যাজ ইট ইজ। না রেজাউল করিম রনি, ভবিষ্যতে করবে বইলা এখন না করাটা কি যৌক্তিক? যে কাজ আমি ভবিষ্যতে করব না করা না তো, প্রক্রিয়া নিয়ে আমি একটু জামাত এনসিপির প্রক্রিয়ায় করব না, আমি আমার প্রক্রিয়া করব। আমার প্রক্রিয়া করার জন্য আগে জামাত এনসিপির প্রক্রিয়া আমি রহিত করব, থামাবো। এতে করে যদি জামাত এনসিপির প্রক্রিয়াটার মধ্যে সমস্যাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি। কেন আমি সেটা বলতেছি, আমি স্পেসিফিক বিচার বিভাগটা নিয়ে প্রশ্ন করতেছি, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি প্রশ্ন আপনারা আলাদা আলাদা করে করব। সমস্যাটাকে আমি কেন বুঝতে চাইতেছি, এই জিনিসটা কিন্তু আজকের নামে আবার বলি, মাজদার হোসেনের বিচার বিভাগ আলাদা করার রায় দেওয়া হয়েছিল 1998 সালে। আওয়ামী লীগ সরকার এটা 3 বছর এই সেই করে এটা করে নাই। পুরা সুপ্রিম কোর্টের রায় কিন্তু 12 দফা নির্দেশনা, জাস্টিস মোস্তফা কামাল তার ব্রাদাররা বসে এই রায় দিছে কিন্তু 98 12 ডিসেম্বর ওর সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি। এই 98 সময় আওয়ামী লীগ আরো 3 বছর কম ছিল, এটা করে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হিসেবে এটা করতে চাইছিল। ওইটার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হবে, কারণ সচিবালয় না হইলে এই কাজগুলি করা সম্ভব না। আসাদুজ্জামান ভাইয়ের কাছেই রয়ে যাবে, সকল বিচারকের পদোন্নতি আয় টায় সবকিছু রয়ে যাবে। তো এইটা বিএনপির এই আলোচনাটা সমস্যাটা কোথায়, যেটা ভবিষ্যতে গিয়ে করতে হবে, ওইটা যদি একটু বলতেন রনি। দেখেন, বিগত যে সরকারটা গেল, সেই সরকারের মধ্যে অনেকগুলো সরকার ছিল। সেই সরকারে ভিতরে ডিপ স্টেটের আলাপ সরকারে যারা দায়িত্ব ছিল তারা নিজেরাই তুলেছে। ফলে সেই এখন আজকে দেখবেন যেই বুদ্ধিজীবীরা, যেই এনজিও লর্ডসরা সবসময় আওয়ামী পন্থী হিসাবে দায়িত্ব পালন করেছে, কণ্ঠরেজ করেছে, আজকে প্রত্যেকেই জামাত এনসিপির টোনে কথা বলছে। সংস্কার, আইনের শাসন, হ্যাঁ, এবং এই অধ্যাদেশগুলো না মানলে কি এদের হেদায়েত হইছে? অসুবিধা কি এদের হেদায়েত হইছে? হেদায়েত কতখানি হইছে বলতেছি, হেদায়েত কত সুন্দর হইছে বুঝবেন। হ্যাঁ, এগুলো না মানলে কি হবে? না মানলে বিএনপি একটা আওয়ামী লীগ হয়ে যাবে। এইবার বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে, কিন্তু বিএনপি আশা করলো কি সংসদে, হ্যাঁ, বিগত সরকারের আমলের যে রায়টা, সেই আওয়ামী লীগের আপনার রাজনীতি করা নিষিদ্ধের রায়টা, সেটা বহাল রাখলে। এখন জামাতের সমস্যা হলো কি, জামাত বলতেছে, এখন জামাত গণতান্ত্রিক দল, সে বলতেছে সব দলের সে রাজনৈতিক অধিকার চায়, এবং এই নিষিদ্ধের ব্যাপারে জামাতের বিভিন্ন এমপি পদপ্রার্থী অলরেডি বক্তব্য দিচ্ছে। তো ফলে এই রাজনীতিটা যদি আপনি বুঝতে পারেন বা মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই স্ট্যান্ডের মধ্যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র এবং ষড়যন্ত্রের যে প্রক্রিয়া, এই পুরা প্রক্রিয়ার বাইরে বিএনপির কাছে মূল গুরুত্বপূর্ণ হলো জনগণের কাছে সে যেটা কমিট করছে সেইটা। এখানে এনসিপি এগুলোর চেয়ে এই যে ইস্তেহারে সুশাসন, জাতি গঠন, আইনের শাসন, হ্যাঁ, আইনের ইস্তেহারের চ্যাপ্টার আমি একদম ধৈর্য ধরে বলতেছি আপনাকে, প্রথম অধ্যায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সেখানে মোটামুটি পড়ছি। আপনি যে জায়গা থেকে, আমি শেষ করি খালেদ ভাই, আপনি যে জায়গা থেকে প্রশ্নই করতেছেন, এই জায়গা থেকে প্রশ্নই বিএনপি নিবে না, কারণ এটা একটা মিসফিট কোশ্চেন, এটা একটা আনরিজনেবল কোশ্চেন, যা রিজনিং হচ্ছে না। কারণ হইলো আপনি ধরেই নিচ্ছেন
এনসিপি, জামাত এবং এনজিও সরকার যেই প্রস্তাবনার আলোকে বিচার বিভাগের স্বাধীনতা বা যে অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করবে বলে মনে করছিল, বিএনপির তাই মনে করতে হবে, না হলে বিএনপি না না, আমি এটা এরকম বিএনপি সেটা মনে করে না। আমি এটা মনে করতেছি না রনি। আমি আপনার কাছে যখন ফিরে আসবো তখন এই যে আমি বলি তখন হ্যাঁ, আপনি- না না, বিচার আপনি বিভাগে বলেন আমি- বলেন বলেন আচ্ছা, বলেন বলেন ওকে, একটু ওকে, একটু হ্যাঁ। একটু ডক্টর মুজাহিদ আমরা একটু শুনবো। আপনি বললেন, আমি খালি প্রশ্নটা করে রাখি। আপনি মনেই করতেছি না ডক্টর ইউনূস, জনাব আলী রিয়াজ, তারপরে ওই যে ওই কি ঐক্যমত্য সংস্কার কমিশন মিলা যা করছে সেইগুলি কাজ বিএনপির করতে হবে, কিন্তু আমরা দেখতে পাইলাম বিএনপি এর মধ্যে থেকে কিছু কিছু কাজ করে। এখন কোনগুলি করে আর কোনগুলি করে না সেইটা কোন জায়গা থেকে পিক এন্ড চুজ করে ওইটা আমার একটু বুঝাই দেন। আর আমার আরেকটা আমি অনুরোধ বলি, আছে, খালেদ না, না, ভাই, আপনি পরে এই যে মানে মামলা এটা আমি হোসেন আগে মামলার প্রশ্ন কথা করে বিএনপি রাখলাম। বলছে। আগে প্রশ্ন ওকে। করে রাখলাম, আগে প্রশ্ন করে রাখলাম। আর আপনি আমাকে এখন যেগুলি বললেন বা দর্শকদের উদ্দেশ্যে যেগুলি বললেন, এগুলি আপনি মনে মনে আবার একটু শুনে দেখেন যে এগুলি কোনো সেন্স মেক করে কিনা। কেমন আমি এটা একটু আপনারা বলি, নিজেরাই তো কে না শুনেছেন। জানে যখন বললেন, তাহলে আমি কি জানি? আমি একটা বলি, আমি জানি যে ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমানে আইনমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের বিডার চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, আমি জানি যে ওই সরকারের প্রেসিডেন্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট, আমি জানি যে ওই সরকারে যারা যারা যেসব গুরুত্বপূর্ণ সচিবের পদে ছিলেন তারা এখনো এই সরকারের সচিবের পদে আছেন। আমি তাহলে কি জানলাম? তাহলে আমাকে একটু বলবেন। সেটা কত পার্সেন্ট? সেটা 20% এর বেশি। প্রেসিডেন্ট, সব মিলে- পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বাদ দিলে তো পার্সেন্টেজ না। ধরেন আমার শরীরটা 68 কেজি, মাথাটা 2 কেজি, কিন্তু মাথার তো একটা আলাদা গুরুত্ব। জামাতের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি তো চিন্তা করতে হবে ইন কম্পেয়ার টু বিএনপি। এইটুক নিয়ে এসে এত দূর গেছিল। কতটুকু আপনি আবার comparison কারা করতেছেন। ছিল জামাতের লোক? আমি জামাতের লোক তো দেখি না। আমি তো ইউনূস জামাতের সাহেবের লোক দিকে- একটা- আমি আমার কাছে জীবনে এরকম কোনো উদাহরণ নাই ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে এই সরকারের প্রধানমন্ত্রীর লগে দেখা করে গেছে ঈদের দিন। আগের সরকারের প্রধানমন্ত্রী এই সরকারের আমি লগে 1.5 আপনাকে ঘন্টা বলি, দাঁড়ায় থেকে বাংলাদেশে দেখা করছে, এরকম কোনো উদাহরণ নাই। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। আমি সময় পেলে এরপরে ব্যাখ্যা করবো। বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পোলারাইজেশন হচ্ছে, একটা সেকুলার রাইট উইং এর সাথে একটা ফ্যানাটিক মুসলিম সেন্টিমেন্টের রাজনীতির একটা অদ্ভুত ব্লেন্ড হচ্ছে। Okay. এখানে শুধুমাত্র বাংলাদেশ পন্থা, মধ্যপন্থার রাজনীতিকে আন্ডারমাইন করা হচ্ছে। এবার আমি আপনার ওইটার রেসপন্স করি। দেখেন, জি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি কি করবে? বিএনপি মাজদার হোসেন মামলার কথা আপনি উল্লেখ করেছেন। বিএনপি বিচার বিভাগ অধ্যায় ইস্তেহারে প্রথমেই লিখছে, বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর ও স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে। এটা তার প্রথম দফার দাবি। এইবার আরো কতগুলো দফা আছে, আমি পয়রা সময় নষ্ট করতেছি না। শেষে দেখেন, বিচারপতি নিয়োগ আইন, যেটা নিয়ে আপনি বললেন যে তারেক রহমান তার পছন্দ মতো আইন নিয়োগ দিবে, তাই না? এই দেখেন, এখানে বলা হচ্ছে যে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ এবং বিচারবোধের আলোকে যাচাই বাছাই করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এই জন্য সংবিধানের 95(2) গ অনুযায়ী বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। তার মানে এই বিচার বিভাগ সংক্রান্ত সংশোধনীর সাথে সংবিধানের সংশোধনের বিষয়টা জড়িত। বিএনপি চাইলে এই মুহূর্তে এটা করতে পারতেছে না, কিন্তু ন্যারেটিভ কি? বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় না। এর আগে ন্যারেটিভ কি ছিল? বিএনপি নেগেটিভ শব্দটা Narrative শেষ করি আমি। একটু এর আগে- কিছুক্ষণের জন্য আপনি এটা ফ্রিজে রাখেন। না, narrative ন্যারেটিভ শব্দটা, ছাড়া হ্যাঁ। এদের তো narrative রাজনীতি শব্দটা হয় না, আপনি ফটোকাটার ন্যারেটিভ ছাড়া অল্প যাদের রাজনীতি হয় না তাদেরকে এছাড়া আপনি আর কোন বাক্যে চিহ্নিত করবেন? আমি আপনাকে একটা এখন কথা বলি- দেখেন, আমি আপনাকে একটা কথা বলি রেজাল্ট করিম রনি, একটু বুঝতে বুঝতে যাই সেইটার ক্ষেত্রে আমি এখন বলি- এটা যদি না করে, হ্যাঁ। এখন বিএনপি রাইট, এখন আমরা বিএনপি কে ধরবো কোন প্রিন্সিপালে? আমরা বিএনপি কে ধরবো এই প্রিন্সিপালে। Okay. আমরা ইউনূস সরকারের প্রিন্সিপাল এবং জামাতের প্রিন্সিপাল দিয়ে বিএনপি কে ধরার Okay. ইখতিয়ার রাখি না। ওকে দ্যাটস মাই পজিশন। ওকে, আমি একটু বলি, এই পৃথিবীতে আমি আজকে 29 বছর চাকরি হয়েছে, আমার কাছে কি কর্মু ওইটার কোনো গুরুত্ব আমার কাছে নাই। আমি দেখি যে কি করতেছে। লোকে যদি আইসা আমাকে বলে যে আমি এটা করব, আমি এটা বুঝি যে সে এটা করতেছে না আসলে, কারণ তার টেবিলে জিনিসটা আছে সেটা করতেছে না, এটাই- সে এটাই বলতেছে- nature, সে এটাই- বলতেছে এটাই সে বাংলাদেশে বলতেছে কে এতদিন- করবে। আমি বলি, আপনি বলতেছেন ইশতেহারে আছে 95(2) চেঞ্জ করবে, সেই ইশতেহার আপনি আমাকে দেখাচ্ছেন এবং ঐতিহাসিক কুমিরের শিয়ালের ছানা দেখানোর মতো। আমি টেবিলে জিনিসটা আছে 95(2)টা আপনি সংশোধন করবেন, বিচারক কেমনে নিয়োগ দিবেন, বিচারকদের জন্য আইন কেমনে বানাবেন, সেটা আপনি ছুঁড়ে ফেলে দিতেছেন। আপনি এটা আলোচনা টেবিলে আনতে দিচ্ছেন না। হ্যাঁ, আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন তো। আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন তো। সংবিধান সংশোধনের রাখেন, হ্যাঁ। সংবিধান সংশোধনের জন্য কমিটি করা হয়ে গেছে। সংবিধান সংশোধনের জন্য আপনি কমিটি করবেন, আপনারা 10 বার 10 ঘন্টা 10 জন আলোচনা কইরা ঠিক করছেন, এটা নিয়ে কোনো হ্যাঁ। ডিসপিউট নাই। 95(2) আপনার সংশোধন করতে হবে, আর কি করবেন আপনি? হ্যাঁ।